আমরা পৌঁছে গেছি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বেরোবো একটু সাইট সিনটা করে নিতে। আমরা দুটোর সময় পৌঁছে গেছিলাম কেওনঝড়েতে। কেওনঝড়ের ওটিডিসি পান্থনিবাসের আমাদের বুকিং ছিল, এবং আমাদের বেরোতে বেরোতে মানে স্নান খাওয়া দাওয়া করে বেরোতে বেরোতে আমাদের টাইম লেগে গেছিলো প্রায় 3টে। তো আমরা ভাবলাম এর মধ্যে আশেপাশে যতগুলো সাইট সিন হয় ওগুলো আমরা করে নিই। আপনারা যারা ট্রেনে আসবেন, ট্রেনে আসলেও এখানে পৌঁছাতে দুপুরই হয়ে যাবে, কারণ এখানে আসতে গেলে হাওড়া থেকে 6:20 হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস ছাড়ে, এবং সেটি বারবিল স্টেশনে এসে পৌঁছায় দুপুর 1টার সময়। এবং সেইখান থেকে বারবিল স্টেশন থেকে এই কেওনঝড় ওটিডিসি দূরত্ব হচ্ছে প্রায় 80 কিলোমিটার। তাই যারা কেওনঝড় আসবার কথা ভাবছেন, তো যেই দিনকে আপনারা আসবেন সেম ডেতে আমার মতে ওই 2-1টা পয়েন্টই কভার হবে, কি 2-3টে পয়েন্ট কভার হবে, কারণ এখানে পৌঁছাতেই প্রায় দুপুর হয়ে যাবে। আর দেখছেন চারিদিক সবুজে সবুজ, মানে দু চোখ ভরে সবুজের আচ্ছাদন নেওয়া যাচ্ছে। আচ্ছা এবার বলো, আপাতত কেমন লাগলো? আপাতত ভালোই লাগছে, বেশি সিঁড়ি চড়তে না হলেই ভালো। খেয়ে এসেছি, হাঁটিয়ে যাচ্ছে, এই যে হাতি হাতি হাতি। লেক আছে, এই লেকটায় বোটিং করতে গেলে 30 টাকা খরচা, 30 টাকা পার হেড। আর সিঁড়ি, এই সিঁড়ি সোজা সোনাখাগড়া ওয়াটারফলসের উপরে গিয়ে উঠেছে। এই আমাদের সঞ্জু দিদি আস্তে আস্তে উঠছে ওয়াটারফলসের দিকে। খুব একটা টাফ নয়, কারণ খুব সুন্দর সিস্টেমে এই সিঁড়িটাকে বানানো আছে। একটা অতগুলো সিঁড়ি ওঠার পর আবার একটা পার্ক পাওয়া গেল এখানে, পার্কের মতো বানানো আছে। দেখি আবার ওয়াটারফলটা কোন দিকে। এই চলে এসছে সোনাখাগড়া ওয়াটারফলস। সবাই আসতে পারবে, খুব বেশি চাপ নেই, খুব বেশি ওঠা ছিল না, আর সামান্য একটু নাবা। এই হচ্ছে পাহাড় থেকে কেওনঝড় শহরের সম্পূর্ণ দৃশ্য। আমরা আছি ঠিক পাহাড়ের উপরে, আর পাহাড়ের উপর থেকে নিচে সম্পূর্ণ কেওনঝড় শহরটা দেখাচ্ছে। আর কি অসাধারণ দৃশ্য, কি অসাধারণ ল্যান্ডস্কেপ, মাস্ট ভিজিট প্লেস। আর যদি পারেন তো অবশ্যই বর্ষাকালের এইখানে দৃশ্য অসাধারণ হয়ে যায়। এরপর আমরা চলে গেছিলাম সোনাখাগড়া ওয়াটারফল থেকে সোজা কেওনঝড়ে জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। আমরা যেদিনকে গেছিলাম সেদিনকে ছিল হচ্ছে উল্টো রথের পরের দিন, এবং সেই দিনকে ছিল জগন্নাথ দেবের সোনার বেশ, এবং সেটা দেখার জন্য আমরা খুবই এক্সাইটেড ছিলাম। রথের পরে তো জগন্নাথ দেবকে মন্দিরে ঢোকানো হয় না, উনি 4 দিনের মতো রথেতেই থাকেন। তো ওনার পুজো আচার নিত্যদিনে সব মন্দিরেই হয়। তো এটা হচ্ছে রথের ব্যাক সাইডটা, যেখানটা এলইডি স্ক্রিনে সব দেখানো হচ্ছিল। আর মারাত্মক লাইন ছিল বলে আমি সামনের দিকে আর যাইনি, আমি প্রভুকে এখান থেকেই দর্শন করে নিয়েছি। এবং জগন্নাথ দেব হচ্ছে কিউটনেস ওভারলোড।
দু হাত তুলে বলছে আমাকে জড়িয়ে ধরো আর আমার প্রসাদ গ্রহণ করো। এখান থেকে আমরা হোটেল দিকে রওনা হয়েছিলাম। সন্ধেবেলা খাওয়ার জন্য ওই ফ্রেঞ্চ ফ্রাইটা নিলাম। এটার দাম পড়লো 50 টাকা। আমরা রাতের খাবার নিয়ে চলে এসেছি। রাতের খাবারে দিয়েছে ভাত, রুটি, আলু ভাজা, ডিমের কারি আর 4টে লঙ্কা, যে লঙ্কা আমরা খাবো না। এই হচ্ছে আমাদের রাতের খাবার। ঠিক আছে, দেশি মুরগি কালকে হবে। দেশি মুরগি বললে দুটো হবে না, প্রচুর দাম দেশি মুরগি। দেশি মুরগি প্রচুর দাম, বললে 4 প্লেট অর্ডার। খাসির থেকে বেশি দাম দেশি মুরগি। দেশি মুরগি খাসির থেকে বেশি দাম। তো দেশি মুরগি 4 প্লেট অর্ডার হলে তবে দেশি মুরগি দেবে, নাহলে দেশি মুরগি দেবে না। আমরা এই 4 প্লেট অর্ডার দিয়ে দেবো। দুপুরে 2 প্লেট, 4 প্লেট অর্ডার মানে 1300-1400 টাকা পড়ে যাবে। 4 প্লেট, এক একটা প্লেটের দাম 350 টাকা। না, দুপুরে 2 প্লেট, রাতে 2 প্লেট। দুপুরে থাকবো কোথায়? ঠিক আছে, গুড নাইট আপাতত। আমি খাসি খাবো।